ভাই তোরা এই বসে করতেছিস কি বুঝতে পারতেছিস না ভাই, তোরা কি স্কুলে যাওয়ার বয়সে তো এগুলো করতেছিস? তোদের বসে নাক টিপে পড়তো, সেগুলো ভাইবে আমরা আবার ফালাই দিতাম, আপনার কি নাকি। আর তারপর আর কি করতাম, তারপরে পাশের বাড়ি থেকে মাইয়া ধরে নিয়ে পড়তাম, চলো আমরা জামের মুখে। আর তোরা এই বসে কি করতেছিস ভাই? वाह क्या सीन है। গাইজ চলুন একটা আজব প্রাণীর ধামাকা ডান্স দেখে আসি। ছি 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 রে নুনি ছি, ছি 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 রে নুনি ছি, মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? ছি 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 রে নুনি। গাইজ এরকম আপনার কোন কোন বন্ধু আছে, ভিডিওটি শেয়ার করে দেন তো তাকে। 1000 টাকা বলে কন্টাকে নিয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে যা দেখি একজনের কথা বলে নিয়ে যায় 8-10 জন কথা কি দিয়ে দেয়। ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, আমরা পারি না, অনেক চিৎকার করি। আমিও আমার জীবনে আমার একটা এমন একটা বন্ধু পেয়েছিলাম, যখন তারটা কেটে দিয়েছিল তখন সে এমন করে চিৎকার করছিল আর এমন করে কান্না করছিল। আপনার জীবনে কেমন কোনো বন্ধু থাকলে তাকে একটা মেনশন করুন তো ভাই। কেটে ফেলেছে বাবা, আল্লাহ আল্লাহ তুকুনটা দেবো না, আল্লাহ 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 আল্লাহ। এ তুই আমার কবি, তোর কোন দিক দিয়ে নায়িকা মনে হয়? 2 দিন পর পর যাস কক্সবাজার বা নায়িকা ফুরাইতে আইসুস, যা বেরি। আমাকে দেখে কেউ বলতে পারবে না যে আমি এক বাচ্চার মা। আমি যদি এখনো মানুষকে গিয়ে বলি যে আমার বিয়ে হয়নি, সেটাই কিন্তু তারা বিশ্বাস করবে। নায়িকা হলে এমনই হওয়া উচিত যে আপনাকে দেখে ছেলেরা টয়লেটে যাবে, আপনাকে দেখে ছেলেরা বিছানার নিচে যাবে, আপনাকে দেখে নায়িকাকে দেখলে ছেলেরা খাটের তলে লুকিয়ে যাবে। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। নায়িকা হলে এরকম হওয়া উচিত। আমি যদি এখন মুটিয়ে যাই, আমি যদি আমার ফিটনেস ধরে না রাখতে পারি, তাহলে তো ছেলেরা এই কাজগুলো করবে। শালার জীবনে এমন করা বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না রে। যেরকম বর্ণনা দিতেছেন মনে হইতেছে আপনি বউ না, আপনি বাজারের পণ্য। বিয়ের পর যদি দরজা খুলে দেখো আমি কোনো ছেলের সাথে শুয়ে রয়েছি, তাহলে সন্দেহ করবে না। হ্যাঁ, হয়তো ও আমার বন্ধু। দূর পাগলি, এটা কোনো ব্যাপার হলো? এটা কোনো ব্যাপারের মধ্যে পড়ে না। আমাকে বিয়ের পর তোমার বন্ধুদের সঙ্গে তুমি শুয়ে থাকবা? আরে কত সৌভাগ্য আমার বলো। হ্যাঁ, এরকম বউ আমি খুঁজে পাই না গো। হ্যাঁ, আর তুমি আমাকে ভুল বুঝছো? তুমি একদম ভুল বুঝবা না। তুমি শুভাকানে তুমি রাত দিন মেলায় জালসায় পুজো। আরে ভাই তেমন কিছু না তো ভাই, আর একটা পূর্ণতা পাইলো আর কি, পূর্ণতা। জাম্বুরা ফল পাইকা হইছে ওরে বেড়া দিয়া রাখবো কতকাল। গাইস এটা আপনার কোন বান্ধবী হতে পারে, তাকে একটু মেনশন মারেন তো। এমন করে আপনার কোন বান্ধবী? কোন এক গোলামের পুতকে শুক্রবারে বিয়ে করব বলে জীবনের এতগুলো ভ্যালেন্টাইন সিঙ্গেলই কাটাচ্ছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গাইস এখন আপনার একটা আজব প্রাণীর কিছু আজব খেলা দেখাবো মনে করেন। আর এই ধরনের কাজ আমাদের বাঙালি ছাড়া কে করতে পারে না। আর এইসব রিপোর্ট করে কারা, যেসব রিপোর্টার আছে না, যারা যে শাকসবজি খায় তারাই সব রিপোর্ট করে। চলুন একটু ভালো মতো দেখে আসি। ডাক দাও ডাক দাও ডাক দাও। কৃষক জাকির হোসেন রাজা বলে ডাক দিলে এভাবেই সাড়া দেয় হাঁসটি। এমনকি এলাকার চায়ের দোকানে চা খায় মনিব জাকির হোসেনের সাথে। তুমি পড়াশোনা করবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। রাজা হাঁসটি বর্তমানে ক্লাস 3-তে পড়ে। ঠিকমতো পড়াশোনা শেষ করলে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ইচ্ছা আছে হাঁসটিকে। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় পূর্বযুগিয়া গ্রামে কৃষক ও দিনমজুর জাকির হোসেন যেখানেই যাবে রাজা হাঁসটি তার সাথে সাথে যাবে। এই হাঁসটাই ডাকলে চলে আসে না? তাই আমরা ছুটে এলাম জাকির হোসেনের কাছে। তার কাছে শুনবো ও দেখবো রাজা হাঁসের অদ্ভুত এই কর্মকাণ্ড। আমি নাম রাখছি রাজা। যেহেতু রাজা রাখছি, রাজা তোর নাম আছে, তারপর আমি রাজা রাখছি যে আমি রাজাকে ডাক দিলে চলে আসবো। মূলত আমার কথাটা বুঝতে। আমরা শুনছি যে ও নাকি চা খায়, তারপর স্কুলে ক্লাসে যায়, যাইয়া ওই বাচ্চাদের সাথে ঘুরে আবার চলে আসে। মানে ওরা প্রাইমারি স্কুলে ভর্তি করাইছে? ও ছোট থেকেই। তো ওদের ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করে, তারপর বাচ্চাদের সাথে চলে,
বিশেষ করে আবার আমি যাই যখন তখন ক্লাসে যাই, ও যায়। স্কুলের বিষয়টা বলুন তো একটু। স্কুলের বিষয়টা হচ্ছে যে ও বাচ্চাদের সাথে ক্লাসে যাবে, ক্লাসে যাইয়া ও বেঞ্চের উপরে বসবে, বসে কত সময় ওর মতো দেখাশোনা করবে, দেখাশোনা করবে, আবার ডাক দিলে চলে আসবে। ওরা কি পড়াশোনা করতে পাঠান নাকি? পড়াশোনা, হ্যাঁ, মূল উদ্দেশ্য তো পড়াশোনা। আসলে ঠিক যে ওর পড়াশোনা কতটুকু করাইতে পারবো কি মানে কি বলবো, যাই হোক